নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 6ই ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার হয়। আজকে মার্কেটে থাকবে ফিন নিফটির এক্সপায়ারি। তো চলুন চলে যাই চার্ট অ্যানালিসিসের প্রথম চার্ট ইউএস উইক্সের। ইউএস উইক্স নিচের দিকে চলে এসেছে, এটি ইকুইটি মার্কেটের জন্য ভালো সংকেত। ইউএস 10 ইয়ার বন্ডেল আবার রেজিস্ট্যান্সের কাছাকাছি চলে এসেছে, অর্থাৎ এখান থেকে মার্কেট একটু নিচে আসার সম্ভাবনা দেখাতে পারে। তো 4.177%-এ মার্কেট কি প্রাইস অ্যাকশন দেখতে হবে। ইউএস ক্রুড অয়েলের চার্টে আমরা দেখছি যে বেশ খানিকটা পতন এসেছে। আরও একটু পতন এলে 68-র কাছাকাছি কিন্তু মার্কেট লং ক্যান্ডিডেট হয়ে যাবে। এরপরে ইউএস 100 ন্যাসডাকের চার্টে আমরা দেখছি যে অল টাইম হাইয়ের ক্লোজিং বেসিসে অল টাইম হাই যেখানে আছে সেখানেই মার্কেট ট্রেড করছে। উইক্সগুলো ছেড়ে দিলে তো দেখা যাচ্ছে 17,633-এর কাছে মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স পাচ্ছে। আপাতত মার্কেট খুবই স্ট্রং, মার্কেট স্ট্রেংথে মার্কেট কিন্তু লং ক্যান্ডিডেট। ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়ালে দেখছি যে সামান্য সেল অফ আসছে, সেল অফ এলেও যে ইমিডিয়েট যে সাপোর্ট সেটি 38,131-এর কাছাকাছি রয়েছে। সম্ভবত মার্কেট সেখানেই ডাউন মুভ, নিচের দিকে পতনের যে গতিবিধি সেটা থামিয়ে দেবে। এরপর S&P 500 আমরা দেখছি যে উপরের লেভেলে সামান্য ভলটাইলিটি দেখাচ্ছে। মার্কেট 4,917-য় মার্কেট কিন্তু এটি ভালো সাপোর্ট গ্রহণ করবে। FTSE ইউকের মার্কেট সামান্য উইক, রেজিস্ট্যান্স রয়েছে মার্কেটে 7700, অর্থাৎ 27,700 লেভেলে। গোল্ড সামান্য উইক হয়েছে, কিন্তু গোল্ডের যে লেভেল আছে 2007 এবং 2054, তার মধ্যেই মার্কেট ট্রেড করছে। 2007-এ প্রথম লং করার স্থান গোল্ডের জন্য, তার পরবর্তী 1975, তারপরে 1942। এরপরে ডলার ইন্ডেক্স হঠাৎ করে ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়েছে। এখানে নতুন করে ব্রেকআউট আসছে, হয়তো রিট্রেসমেন্ট হতে পারে 103.806 পর্যন্ত। তারপরে আবার মার্কেট কিন্তু ঊর্ধ্বগতিতে থাকতে পারে। এরপরে চলে যাব ইউএসডি আইএনআরে। ডলার ইন্ডেক্সের স্ট্রেংথের জন্য ইউএসডি আইএনআরেও আমরা কিছুটা স্ট্রেংথ দেখতে পাচ্ছি। 83-তে মার্কেট ট্রেড করছে, নিচের দিকে সাপোর্ট 82.81, উপরের দিকে যাওয়ার জন্য অনেকটা জায়গা রয়েছে, 83.40 পর্যন্ত মার্কেট পৌঁছতে পারে। ইউরো ইউএসডি সঙ্গত কারণে উইক। ডলার ইন্ডেক্স যখন স্ট্রেংথ দেখায় তখন ইউরো ইউএসডি উইক হয়ে যায়। পরবর্তী যে সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি মার্কেটে সেটি হলো 1.066-এর কাছাকাছি। এরপরে ইথেরিয়ামের চার্টে আমরা দেখছি যে মার্কেট সাইডওয়েজ রয়েছে, নিচের দিকে সাপোর্ট রয়েছে 2200, রেজিস্ট্যান্স 2400। মার্কেট এখানে খুবই একটি গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। এরপরে বিটকয়েনে আমরা দেখছি যে মার্কেট কিন্তু সাইডওয়েজ রয়েছে, নিচের দিকে সাপোর্ট রয়েছে 41,000 কাছাকাছি। এরপরে বল্টিক ড্রাই ইন্ডেক্স আপাতত সপাট, আপাতত গতিহীন, আপাতত সাইডওয়েজ 1383-তে রয়েছে মার্কেট সাপোর্ট। ইন্ডিয়া উইক্স অনেকটা বেড়ে গেলে পরবর্তী যে রেসিস্ট্যান্স রয়েছে সেটা 16.32, সেক্ষেত্রে উইক্স কমে যাবে। এইরকম স্ট্র্যাটেজি, উইক্স কমে গেলে লাভ হয়, এইরকম স্ট্র্যাটেজি আমাদের 16.32-এর কাছাকাছি গ্রহণ করা যেতে পারে। ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেল লাগাতার নিচের দিকে আসছিল, সেখানে মার্কেট 7.091%-এর কাছাকাছি ক্লোজ হয়েছে। তো 7.1%-এর কাছাকাছি মার্কেটটি রেজিস্ট্যান্সও রয়েছে। এরপরে চলে যাব নিফটির চার্টে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট গতকালের ক্যান্ডেলটি বেশ উইক ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, কিন্তু উইক ক্যান্ডেল ক্রিয়েট হলে কী হবে, মার্কেট কিন্তু সাপোর্টের কাছে এসে ক্লোজ দিয়েছে। আজকে আপাতত মনে হচ্ছে মেক অর ব্রেক লেভেল যেহেতু আছে, এখান থেকে কিন্তু বাইং প্রপেন্সিটি কিছুটা আসতে পারে। ব্যাংক নিফটিতে অনেকটা সেল অফ হলেও এখনও কিন্তু ডাউন সাইড বেশ খানিকটা যাওয়ার জন্য জায়গা রয়েছে। তো 44,700 পর্যন্ত মার্কেট আসতে পারে। এরপরে ফিন নিফটি যেখানে আজকে এক্সপায়ারি হবে, সেখানেও মার্কেট উইক। মার্কেট মেক অর ব্রেক যে লেভেল আছে সেই লেভেল থেকে মার্কেটের যে সাপোর্ট রেজিস্ট্যান্সের লেভেল ছিল 20,534-এর কাছাকাছি, সেখান থেকেই মার্কেটে সেল অফ আসে, এবং এর পরবর্তী সময়েও যদি মার্কেট 20,500-র কাছাকাছি পৌঁছয়, সেলার্সরা আবার আরেকবার অ্যাক্টিভ হয়ে যাবে। মিড ক্যাপ নিফটিতে এখনও স্ট্রেংথ বজায় রয়েছে। মিড ক্যাপ নিফটি এখনও ক্লোজিং বেসিসে অল টাইম হাইয়েই ক্লোজ দিয়েছে, সুতরাং মার্কেট স্ট্রং।
মার্কেটে কিন্তু সামান্য ডিপ এলে 10,613 কাছে কিন্তু মার্কেট লং করার সুযোগ দেবে। সেন্সেক্স খানিকটা উইক, সেন্সেক্স 72,437 থেকে সে লাফ আসছে, সুতরাং এই লেভেলটাকে মার্ক করে রাখতে হবে। মার্কেট ওখানে পৌঁছলে প্রাইস অ্যাকশন খুব ভালোই দেখাবে। তখন যদি হোল্ড করে যায় ওই লেভেলের উপরে, তখন কিন্তু মার্কেটে বায়ার্সরা অ্যাক্টিভ হয়ে যাবে। কিন্তু যদি না করতে পারে, নিচে আসার পরে মার্কেট কিন্তু সেলিং প্রপেনসিটি বা বেয়ারিশ হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখাবে। আজকে সকালবেলার আপডেট এটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন সকলে। আর যদি আমাদের কাজ ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দিতে ভুলবেন না। নমস্কার, জয় শ্রীরাম। আপনার দিন শুভ হোক।